শুভ সকাল দেশ ও দেশের বাইরে থেকে যারাই এখন এশিয়ান টিভি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের সকালের আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মুহিসাম। দর্শক, এই প্রোগ্রামের মাধ্যমে আমরা প্রতিদিন দেশের শীর্ষস্থানীয় পত্রিকাগুলোর উল্লেখযোগ্য শিরোনামগুলো তুলে ধরি এবং সেগুলো নিয়ে আলোচনা করি। আজকেও তাই কেবল আমার হাতে আসা এখন পর্যন্ত যে পত্রিকাগুলো আছে সেগুলোর শিরোনামগুলো আমরা তুলে ধরি। প্রথমে আমার হাতে আছে আজকে দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলোর আজকের শিরোনাম হচ্ছে টিকা রাখার জায়গা খুঁজছে সরকার। করোনা নিয়ে প্রসঙ্গ, স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি ও মহামারীর কারণে হামের টিকা দেওয়া হয়নি, আছে করোনা টিকা রাখার জায়গারও সংকট। দেশে করোনা সংক্রমণের একটি চার্ট দিয়েছে এখানে দৈনিক প্রথম আলো। 6 সপ্তাহ ধরে করোনা শনাক্তের হার ঊর্ধ্বমুখী। আমরা যেমনটা দেখেছিলাম, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমনটি বলেছেন শীতকালে করোনা প্রকোপ বাড়তে পারে, সেখানেই সেমনটি দেখা যাচ্ছে 6 সপ্তাহ ধরে করোনা শনাক্তের হার ঊর্ধ্বমুখী, অর্থাৎ করোনা শনাক্তের হার বেড়েই চলছে গত 6 সপ্তাহ ধরে, অর্থাৎ বলা যায় যে গত 1.5 মাস থেকে। এরপর হচ্ছে বিশ্বে একদিনে শনাক্ত 7 লাখ, করোনার দ্বিতীয় ঢেউ বেশি ভয়াবহ, যেটা আশঙ্কা হচ্ছে সেটি সত্যতে পরিণত হচ্ছে। এছাড়া আরেকটি খবর আছে রোহিঙ্গা প্রসঙ্গ নিয়ে, এখানে দৈনিক প্রথম আলো করেছে স্বস্তিতে কাটলো প্রথম রাত, রাখাইনে না ফেরা পর্যন্ত রোহিঙ্গারা ভাষান্তরে থাকতে আগ্রহী। আর এখানে আরেকটি শিরোনাম আছে রাতে ভাঙচুর সন্ধ্যায় গুলি, কুষ্টিয়ায় ভাঙচুর, কুষ্টিয়া বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর নিয়ে। ঐক্যফ্রন্ট এখন নিষ্ক্রিয়, রাজনীতি ঐক্যফ্রন্ট রাজনীতি নিয়ে একটি শিরোনাম করেছে দৈনিক প্রথম আলো। এরপর হচ্ছে দৈনিক দেশ রূপান্তর। দৈনিক দেশ রূপান্তর আজকে শিরোনাম হচ্ছে ডুবছে 36 সরকারি প্রতিষ্ঠান। এরপর আছে বিজিবিকে প্রধানমন্ত্রী, দেশের মানুষের জন্য কাজ করতে হবে। প্রথম দিনের পরীক্ষায় 80% করোনা নেগেটিভ, অ্যান্টিজেন পরীক্ষা শুরু, ফি 100 টাকা। বাংলাদেশ ভুটান পিটিএ আজ। কুষ্টিয়া বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর, প্রতিবাদ বিক্ষোভ, শাস্তি দাবি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মশাল জ্বালিয়ে যে শিক্ষার্থীরা সেখানে বিক্ষোভ করেছে এই কুষ্টিয়া বঙ্গবন্ধুর নির্মাণাধীন যে ভাস্কর্য সেটা ভাঙার প্রতিবাদে, সেটি একটি বড় করে ছবি দিয়েছে দৈনিক দেশ রূপান্তর। এছাড়া আছে মুক্তিযোদ্ধাকে রাতভর থানায় আটকে রাখল পুলিশ, আরও 35 জনের মৃত্যু, 1888 জন শনাক্ত। করোনা নিয়ে প্রসঙ্গ, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইন্দিরা আহ্বান, এটা বিজয় নিশান অর্থাৎ বিজয় দিবস উপলক্ষে বিশেষ প্রতিবেদন কলাম দৈনিক দেশ রূপান্তর দিচ্ছে, প্রত্যেকটি পত্রিকায় এটি দিচ্ছে। এছাড়া আছে যুক্তরাষ্ট্রে টিকা বাধ্যতামূলক হবে না, বাইডেন। ভাষান্তরের স্বস্তিতে রোহিঙ্গারা। এরপর হচ্ছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকের আজকের শিরোনাম হচ্ছে আসলেই কি প্রণোদনা, ঋণ পরিশোধে দীর্ঘ সময় দাবি উদ্যোক্তাদের, ভ্যাট ট্যাক্সেও নমনীয় হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। অর্থনীতি নিয়ে শিরোনাম করেছে দৈনিক ইত্তেফাক। এছাড়া আছে শিরোনাম কর্তব্য পালনে যে পিছপা হয় না সেই প্রকৃত সৈনিক, বিজিবিকে প্রধানমন্ত্রী। বাইডেনের শপথ ঠেকাতে নতুন মামলা ট্রাম্প টিমের। পুলিশের ঊর্ধ্বতনরা আন্তরিক হলেও থানায় উল্টো চিত্র, অপরাধের সঙ্গে যুক্ত হলে ছাড় নয় আইজিপি, পুলিশের কিছু কার্যক্রম প্রশংসাও কুড়াচ্ছে। বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ভারতের স্বীকৃতি 6 ডিসেম্বর। বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিষয়টি প্রধানমন্ত্রী নিজে দেখছেন, ওবায়দুল কাদের। ভাস্কর্য নিয়ে সৃষ্ট পরিস্থিতির সমাধান 1 সপ্তাহের মধ্যে। এরপর হচ্ছে দৈনিক জনকণ্ঠ। দৈনিক জনকণ্ঠে আজকের শিরোনাম হচ্ছে স্বজনদের প্রতি ভাষান্তরে যাওয়া রোহিঙ্গারা, তোয়ারা এরে আই গই, অর্থাৎ এটা দৈনিক জনকণ্ঠ শিরোনাম করেছে রোহিঙ্গাদের যে নিজস্ব ভাষা আছে সেই ভাষায় তারা শিরোনামটি করেছে দৈনিক জনকণ্ঠ। এছাড়া বলা হয়েছে আরা এরে গম আছি ন আইলে ন বুঝিবা, আনন্দে কাটছে দিন, কূটনীতিকদের ভাষান্তর পরিদর্শন করানোর পরিকল্পনা, ভুল ভেঙে গেছে রোহিঙ্গাদের। অর্থাৎ বড় করে শিরোনাম করেছে দৈনিক জনগণ রোহিঙ্গাদের যে ভাষান্তরে স্থানান্তর করা হয়েছে, যে কিছু সংখ্যক রোহিঙ্গাদের তারা ভালো আছে, একটা ভুল ছিল, একটা ভুল ধারণা ছিল রোহিঙ্গাদের মধ্যে যে তারা ভাষান্তরে গেলে তারা ভালোভাবে থাকবে না, ভালো অবস্থায় থাকতে পারবে না, এই ধরনের ভুল ভাঙতে শুরু করেছে, যেটা আমরা মনে করি যে একটা আশার আলো দেখাচ্ছে এখানে। এছাড়া দেখাচ্ছে সীমান্তে চোরাচালান, নারী ও শিশু পাচার বন্ধ করতে হবে, বিজেপি অনুষ্ঠানে ভার্চুয়াল ভাষণে প্রধানমন্ত্রী। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছে দুর্বৃত্তরা, পরে গুলি।
এখানে প্রশ্ন মেনে নেয়, পাকিস্তানে জিন্নার ভাস্কর্য থাকলে বাংলাদেশে বঙ্গবন্ধুর নয় কেন? যৌক্তিক দাবি। দেশে করোনা ভাইরাসে অ্যান্টিজেন পরীক্ষা শুরু, 10 জেলায় উদ্বোধন। ভুটানের সঙ্গে আজ ঐতিহাসিক পিটিএ স্বাক্ষর। স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস আজ। এরপর আছে দৈনিক যুগান্তর। দৈনিক যুগান্তরের আজকে শিরোনাম হচ্ছে কুষ্টিয়ার নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর, সারা দেশে প্রতিবাদের ঝড়। জামুকা সভার সিদ্ধান্ত, বঙ্গবন্ধুর খুনিসহ 52 জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল হচ্ছে। জয় নিশ্চিত করলেন বাইডেন, অভিষেকে ট্রাম্পকে আমন্ত্রণ। প্রশিক্ষণ সমাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, বিজিবিকে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন করে তুলব। ভাষাঞ্চলে অস্থায়ী নিবাস, নতুন জীবনে খুশি রোহিঙ্গারা। এরপর আছে 2.25 কোটি টাকার রাজস্ব আত্মসাৎ, 21 মামলা তদন্ত, 2 বছর পর দুদকে। সচিবালয় কর্মচারী সংগঠনে বিভক্তি, অবশেষে অ্যান্টিজেন পরীক্ষা শুরু। বাংলাদেশকে স্বীকৃতি দেয় ভারত ও ভুটান। এরপর হচ্ছে দৈনিক সমকাল। দৈনিক সমকালের আজকে শিরোনাম হচ্ছে ভাষাঞ্চরে রোহিঙ্গাদের দিন রাতে, অর্থাৎ এখানে বড় করে দৈনিক সমকালের ছবি দিয়েছে যে ভাষাঞ্চরে কতটা হাসি মুখে আছে রোহিঙ্গারা। বদলে গেছে জীবন, আমরা খুব ভালো আছি, তোমরাও দ্রুত চলে আসো। এটি একটি ইতিবাচক দিক। রোহিঙ্গাদেরকে যে ভাষাঞ্চরে পাঠানো হয়েছে তারা এখন বেশ ভালো আছে, এটি একটি ইতিবাচক একটা ভাইব শো করছে, দেখাচ্ছে যে তারা কত ভালো আছে। আন্তর্জাতিক পর্যায়েও এটি একটি ভালো ইতিবাচকভাবে তুলে ধরা হচ্ছে বিষয়টি, এটি ভালো। এছাড়া আছে করোনা নির্মূলের পথে যাত্রা, করোনা নিয়ে প্রসঙ্গ। রাশিয়ায় টিকাদান শুরু, মঙ্গলবার থেকে যুক্তরাজ্যে। এছাড়া আছে নারী ও শিশু পাচার রোধে বিজিবিকে ভূমিকা রাখতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলাতেই গুরুত্ব বিশেষজ্ঞদের, 24 ঘন্টার মৃত্যু 35। কুষ্টিয়ায় রাতের আধারে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর, সারা দেশে নিন্দা ও প্রতিবাদের ঝড়। এছাড়া আছে পুলিশ দুর্বৃত্ত মিলেমিশে ছিনতাই, প্রতারণা চক্রের নেতৃত্বে 2 এএসআই। বায়ু দূষণে ফের শীর্ষে ঢাকা, এটি একটি ভিন্ন একটা শিরোনাম করেছে যে আবারও যে ঢাকা শীর্ষে এসেছে বায়ু দূষণে, অস্বাস্থ্যকর পরিবেশ হয়ে উঠেছে ঢাকার বাতাস, সেটি নিয়ে শিরোনাম করেছে এখানে দৈনিক সমকালো। দর্শক, কয়েকটি পত্রিকা দেখলাম, কয়েকটি পত্রিকার শিরোনামগুলো তুলে ধরলাম, আরও কিছু পত্রিকা বাকি আছে, সেগুলোর শিরোনাম আমরা দেখবো। তবে সময় হয়ে গেছে ভিডিওটি, ফিরছি টিপার সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের সকালের আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মহিজাম। দর্শক, বিরতির আগে আমরা কতগুলো পত্রিকার শিরোনাম আমরা দেখলাম। এখন আমরা চলে যাচ্ছি রংপুরে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী বাদশাহ ওসমানী, তিনি সেখানকার স্থানীয় পত্রিকাগুলোর শিরোনামগুলো আমাদের সঙ্গে তুলে ধরবেন। বাদশাহ, 3 মিনিট। আচ্ছা, বাদশাহ শুভ সকাল আপনাকে। এখন পর্যন্ত আপনার হাতে যে দৈনিকগুলো আছে সেখানকার স্থানীয় যে পত্রিকাগুলো, সেগুলোর শিরোনামগুলো আমাদের সঙ্গে তুলে ধরেন। মুখর ধন্যবাদ, বিজয় মাসের শুভেচ্ছা। আজকে আমার হাতে রংপুর থেকে প্রকাশিত 8টি পত্রিকা রয়েছে। প্রথমেই যে পত্রিকাটি রয়েছে দাবানল, এখানে তারা শিরোনাম করেছে রংপুরে 3 পিস্তল সহ 4 ডাকাত গ্রেপ্তার করেছে র্যাব। তারা আরও একটি শিরোনাম করেছে রসিকির উদ্যোগে আয় বৃদ্ধিমূলক প্রশিক্ষণ পেল 120 জন দরিদ্র নারী। তারপরের পত্রিকাটি রয়েছে প্রথম খবর, করোনাতে উৎপাদন ও বিক্রি বৃদ্ধি, দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনিতে রেকর্ড পরিমাণ পাথর উত্তোলন। টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত 6 জনের 5 জনই পীরগঞ্জের, আমাদের রংপুরের পীরগঞ্জের। তারপরে রয়েছে আখিরা পত্রিকায় তারা শিরোনাম করেছে রংপুরে সারের দাম বৃদ্ধি পেয়েছে,
কুড়িগ্রামে ঘরের মাটি খুঁড়ে 7 কেজি গাঁজা উদ্ধার। তারপরে রয়েছে রংপুর সংবাদ। রংপুর সংবাদে তারা যে লিড করেছে, উত্তরাঞ্চলে বাড়ছে করোনার প্রাদুর্ভাব, স্বাস্থ্যবিধির বালাই নেই। তারপরে তারা একটি নিউজ করেছে, সুন্দর নিউজ করেছে, রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সময় বাড়িয়েও শেষ হচ্ছে না নির্মাণ কাজ, ভোগান্তিতে এখানকার যাত্রীরা। তারপরে রয়েছে তিস্তা সংবাদ, তারা যে শিরোনামটি করেছে, এখানে তারা নিশ্চিত করেছে দিনাজপুরে আল্লাহ দলের আঞ্চলিক প্রধান গ্রেপ্তার। রংপুর মহানগর কৃষক লীগের উদ্যোগে কৃষকদের মাঝে ধান বীজ বিতরণ। তারপরে রয়েছে আমার কাছে যুগের আলো। যুগের আলো তারা যে নিশ্চিত করেছে, একই নিউজ করেছে রংপুরে ডিবি পরিচয়ে ছিনতাই ও গরু ব্যবসায়ী হত্যার ঘটনায় বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার 4 জনকে করেছে র্যাব। তারপর আরেকটি তারা নিউজ এখানে করেছে, কৃষকের টাকা ফেরত দিলেও ব্যাংক ঋণ পরিশোধে চিনিকলগুলোর গড়িমসি। তারপর আরেকটি নিউজ করেছে সৈয়দপুরে সিনেমার শুটিংকালে সরকারি অফিসে অগ্নিকাণ্ড। তারপরে আমার হাতে রয়েছে দৈনিক 52 আলো, তারা যে নিউজটি করেছে উত্তরাঞ্চলে বিশেষ করে 6 চিনিকল আখমারাই বন্ধ। এখানে বিপাকে পড়েছে আখ চাষি থেকে শুরু করে এখানে যারা শ্রমিক রয়েছেন তারা। তারপরে আমার হাতে রয়েছে আমাদের প্রতিদিন, তারা নিশ্চিত করেছে দীর্ঘ 17 বছরে পানির মুখ দেখেনি ফুলবাড়ি পৌরসভা, অযত্নে পড়ে আছে পামঘর, মাটির নিচে 3 কোটি টাকার পাইপলাইন। এভাবে তারা কিন্তু বিভিন্ন ধরনের শিরোনাম আমাদের এই রংপুরের পত্রিকাগুলোতে। তবে মুখর এখানে কিন্তু তারা কৃষিকে গুরুত্ব দিয়েছে, এখানে ভাটাগুলো ক্ষতি করতেছে, এখানে উর্বরা মাটি নিয়ে এসে তারা ইট তৈরি করার কারণে। তবে মুখর রংপুর থেকে প্রকাশিত পত্রিকাগুলো শিরোনাম ছিল আমার কাছে এই। অনেক ধন্যবাদ বাদশাহ আপনাকে। দর্শক, আমাদের সহকর্মী রংপুর থেকে বাদশাহ ওসমানী জানাচ্ছেন সেখানকার স্থানীয় পত্রিকাগুলোর শিরোনামগুলো, মিশ্র শিরোনাম আমরা শুনলাম, সেখানকার স্থানীয় খবরগুলো সেখানে উঠে এসেছে, খুবই স্বাভাবিক। এছাড়া কিছু জাতীয় পর্যায়ের সংবাদ ছিল। দর্শক, আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি যে সে আমাদেরকে সময় দিল। এরপর আমাদের হাতে আমরা চলে যাচ্ছি, এই মুহূর্তে আমার হাতে যে পত্রিকাগুলো আরও কিছু বাকি আছে সেগুলোর শিরোনামগুলো আমরা দেখে নিই। এই মুহূর্তে আমার হাতে আছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন। দৈনিক বাংলাদেশ প্রতিদিন এখনকার শিরোনাম হচ্ছে, আজকের শিরোনাম, শীত আসতেই সংকট শুরু, করোনার সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বমুখী, আইসিইউ ফাঁকা নেই সরকারি হাসপাতালে, আলেমদের বিকল্প প্রস্তাব, আল্লাহর 99 নাম খচিত মুজিব মিনার তৈরি করুন, বিজিবিকে আধুনিক প্রযুক্তি সম্পন্ন করে গড়ে তোলা হবে বললেন প্রধানমন্ত্রী, অ্যান্টিজেন পরীক্ষা শুরু হলো দেশে, ভ্যাকসিন যুগে গোটা বিশ্ব, কুষ্টিয়া বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর, ভাষান্তরে মুক্ত জীবনে রোহিঙ্গারা। এরপর হচ্ছে দৈনিক সময়ের আলো। দৈনিক সময়ের আলো আজকে শিরোনাম হচ্ছে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর, বিভিন্ন মহলের নিন্দা ও ক্ষোভ, সেবার মনোভাব নিয়ে দায়িত্ব পালন করতে হবে, বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে চাঁদে পতাকা স্থাপন করল চীন, করোনার টিকা দেওয়া শুরু রাশিয়ায়। এরপর দৈনিক বাংলাদেশের আলো। দৈনিক বাংলাদেশের আলো আজকে শিরোনাম হচ্ছে সেবার মনোভাব নিয়ে দায়িত্ব পালন করুন, আজ ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয়, ভাষাঞ্চয়ে রোহিঙ্গাদের নতুন দিন শুরু, কুষ্টিয়ায় বঙ্গবন্ধু নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর। এছাড়া আছে দ্য ডেইলি স্টার। দ্য ডেইলি স্টার আজকে শিরোনাম হচ্ছে ফ্রেশ থ্রেট হোমস হালদা। এছাড়া এর নিচে আছে লেটেড ইগে টু গেট টু ওয়ার্ক। এরপর হচ্ছে দ্য ডেইলি ইন্ডাস্ট্রি। দ্য ডেইলি ইন্ডাস্ট্রি আজকে শিরোনাম হচ্ছে ক্যাপিটাল মার্কেট গেইনস ফর ইনভেস্টমেন্ট ফ্রম শ্যাডো ইকোনমি, পিএম ফর মেকিং মডার্ন টেক বেস বিজিবি, বিজি ইকোনমি ইন গুড শেপ অ্যামিড প্যান্ডেমিক। দর্শক, আমার হাতে আসা যে দৈনিকগুলো আছে সেগুলোর যেসব দৈনিকগুলো এসেছে সেগুলোর শিরোনামগুলো আমরা সবগুলো তুলে ধরলাম আপনার সাথে। কিন্তু আমরা অনুষ্ঠানে একটা বিশেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক, আজকে এশিয়ান সমাবেশ এই পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। ধন্যবাদ সাথে থাকার জন্য।